হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালে সমস্ত যাবতীয় কাজকর্ম সেরে আমি চলে গেলাম ছেলের স্কুলে, কারণ 8:30 থেকে একটা মিটিং ডেকেছিলেন স্টুডেন্ট উইথ প্যারেন্টসদের, যে ক্লাস 9 এবং 10দেরকে নিয়ে, যে একটা আলোচনা করার জন্য যে কোন লাইনে পড়লে মানে সায়েন্সেও বিভিন্ন দিক আছে, আর্টসেও আছে, কমার্সেও আছে, তো কোন দিকে মানে বিভিন্ন দিকেই তিনটে নিয়ে পড়লে বিভিন্ন দিকেই লাইন আছে, তো সেটা নিয়ে আলোচনা করার জন্য আমাকে ডেকেছিলেন। তো গিয়ে প্রথমে অডিটোরিয়ামে বসে পড়লাম। অনেকে মানে সবাই চলে এসছে প্রায়। আর এখানে ম্যামরা, দুটো ম্যাম এসে প্রথমে স্পিচ দিলেন, খুব সুন্দর বোঝালেন যে শুধুমাত্র সায়েন্স নিয়ে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার যে হতেই হবে তার কোনো মানে নেই, কমার্সেও বিভিন্ন লাইন আছে, আর্টসেও লাইন আছে, সেই সব নিয়ে আলোচনা করলেন। এরপর প্রিন্সিপাল ম্যাম এলেন, স্পিচ দিলেন, আর খুব সুন্দর প্রিন্সিপাল ম্যাম খুব সুন্দর করে আমাদেরকে বোঝালেন। Because we have all the three arms of education: parents, teachers and students assembled under one roof to discuss some vital issues or the issues that concern each of our lives, and where we would help our children navigate through the different avenues of career options to lead a very happy and successful life. In this context, এরপর এলেন ভাইস প্রিন্সিপাল স্যার, তিনিও খুব সুন্দর করে বোঝালেন, কয়েকটা ছেলের এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝিয়ে বললেন যে এই লাইনে এই ছেলেটা পড়ে ভালো জব পেয়েছে, সরকারি জব পেয়েছে, তারপর আরও অনেক দিক থেকে তিনি বোঝালেন। তো যাই হোক, আমাদের মিটিং শেষ হয়ে তারপর আমরা বাড়ি চলে এলাম। আর এরপর টিফিন খেয়ে আমাকে আবার বেনাচিতে ডক্টরের কাছে যেতে হবে, কারণ 10টা থেকে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো বাড়ি গিয়ে টিফিন খেয়ে তারপর আবার চলে গেলাম বেনাচিতি। তো এখানে এসে বসতে হলো অনেকক্ষণ, কারণ আমাদের 10টায় ডেকেছিলেন, কিন্তু যেতে 11টা 10-15 হয়ে গেল, ওই জন্য বসলাম। বসার পর তারপরে ডাকলেন, দেখানো হওয়ার পর প্রায় 12টা 15-20 মতো হয়ে গেল। এরপর আমরা ওষুধ কিনতে চলে গেলাম। আমার ওষুধের দোকানে প্রচণ্ড ভিড় থাকে, বসে থাকতে হয়। তো ওষুধের দোকানে প্রায় 1:45 মতো বেজে গেছিলো। এরপর রান্না বাকি ছিল আমার, ওষুধ কিনে তারপর আবার বাড়ি গিয়ে আবার রান্না বান্না করবো। এই পর্যন্তই।